আমি শিওর তুমি এই ফ্যাক্টটি আগে জানতে না, জানলে এই ভিডিওটি স্কিপ করতে পারো। আজ যদি তুমি বেঁচে থাকো তাহলে কেবল এই লোকটার কারণেই। কারণ তুমি বিশ্বাস করবে না, কিন্তু 1962 সালের 27শে অক্টোবর মার্কিন নৌবাহিনী হঠাৎ করে একটি সাবমেরিন দেখতে পেল, যা সমুদ্রের গভীরে ছিল। এবং যখন এটি তদন্ত করা হয়েছিল তখন দেখা গেল যে এটি সোভিয়েত ইউনিয়নের একটি সাবমেরিন। আর ভাই, সেই সাবমেরিনটি কানায় কানায় পরিপূর্ণ ছিল পারমাণবিক অস্ত্র দিয়ে। মার্কিন নৌবাহিনী সাবমেরিনটি জলের পৃষ্ঠে আনার জন্য 2 বা 4টি ছোট বিস্ফোরণ ঘটায়, কিন্তু এর বিপরীত প্রভাব ঘটে, কারণ সাবমেরিনটির পানির এতই গভীর ছিল যে সাবমেরিনের ভিতরে থাকা লোকজন বাইরের কারোর সাথে সংযোগ স্থাপন করতে পারেনি, যার মাধ্যমে তারা জানতে পারে যে বিস্ফোরিত বোমাটি তাদের উপরে আক্রমণ ছিল নাকি তাদেরকে উপরে ডেকে কথা বলার জন্য করা হয়েছিল। তাই তখন পুরো সিদ্ধান্তটি ছিল সাবমেরিনে থাকা এই 3 জনের উপর। যদি এই 3 জন পারমাণবিক আক্রমণের জন্য রাজি থাকতো তাহলে ভাই সবকিছু শেষ হয়ে যেত। এই 3 জনের মধ্যে এই 2জন রাজি হয়েছিল এবং এই লোকটি অস্বীকার করে বলেছিল, না ভাই, এটাও তো সম্ভব যে তারা আমাদের উপরে ডাকার জন্য চেষ্টা করছে, তাই এখনো পারমাণবিক হামলা হয়নি।